আসসালামু আলাইকুম। সম্মানিত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটা দেখছেন, তাদের সবাইকে কেরানীগঞ্জ একটি অত্যাধুনিক বিল্ডিংয়ের ছাদের থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি বরাবরের মতো আজও আপনাদের মাঝে একটি নতুন বিল্ডিংয়ের ছাদে টাইলস না করে টাইলসের বিকল্প হিসাবে দেখতে সুন্দর এবং রুচিশীল কাজের জন্য আধুনিক প্রযুক্তিতে ওজনবিহীন জলছাদ কিভাবে করলে আপনার বিল্ডিং 40 বছরের মধ্যে কোথাও ড্যামেজ হবে না, তো সেটা সম্পর্কে আলোচনা করব। আর এটা যদি জানতে হয় বা দেখতে হয়, তাহলে অবশ্যই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য বিনয়ের সহিত আহ্বান করছি। আমরা প্রথমত আমি আপনাদের একটা ইনফরমেশন দিই, সেটা হলো যে কোনো টাকা পয়সা যদি খরচ করা হয়, তাহলে একটি কোটি টাকার বিল্ডিং সীমিত কিছু খরচ করলেই আপনার দীর্ঘস্থায়ী হবে, এটা স্থায়িত্ব বেড়ে যাবে। আর আরেকটা জিনিস হলো, একটা কাজ যখন করবেন তখন অবশ্যই যারা একাধিক কাজ করে বা যে সমস্ত কোম্পানিগুলো এই কাজের জন্য বিটার, সেটার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে তারপরে কাজের সিদ্ধান্ত নেবেন। কারণ হলো এটা বলার উদ্দেশ্য এটাই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি, যেখানে আমাদের প্রজেক্টটা চলছে, এই ছাদের উপরে কোনো একটা কোম্পানি কাজ করেছিল ঠিক সে সেম কাজটাই, কিন্তু এটার থেকে আমাদের এটা হলো আপগ্রেড। আমাদের এটা মিনিমাম 9 লেয়ারে, এটা 100% ওয়াটার প্রুফিং, ওয়াটার স্লোপিং, ড্যাম প্রুফিং এবং হিট প্রুফিং সমাধান। অর্থাৎ আধুনিক প্রযুক্তিতে আপনার বাংলাদেশও উন্নত বিশ্বের মধ্যে যে পিছিয়ে নাই, সেটা নিয়েই আমাদের এই কাজটা মূলত হলো করা। এটা বিল্ডিং এর ছাদের উপরে আমরা যারা টাইলস করার জন্য চিন্তা ভাবনা করছি, তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা আমি আপনাদের বরাবরই বলে থাকি যে আপনারা যখন নতুন বিল্ডিং এর ছাদের উপরে টাইলসের, এটার প্রথমত কাজটা হলো টাইলসটা যখন করলে এটাকে অতিরিক্ত লোড হয়। অতিরিক্ত লোড হওয়ার পর এই টাইলসের পুটিংটা কিন্তু সর্বোচ্চ 6 মাসের মধ্যে নষ্ট হয়ে যায়। 6 মাসের মধ্যে যখন টাইলসের পুটিংটা নষ্ট হয়ে যায়, তখন বাংলাদেশ যেহেতু যখন রৌদ্র হয় তখন অতিরিক্ত রৌদ্র হয়, এবং যখন বৃষ্টি হয় তখন বৃষ্টিও অনেক বেশি হয়। সে কারণে আপনার দেখা যায় বৃষ্টি যদি বেশি না হয়, 2-1 ঘন্টাও যদি বৃষ্টি হয়, তারপরেও যখন আপনার বিল্ডিং এর ছাদের উপরে টাইলস করেছেন, সেই টাইলসের পুটিংটা যদি নষ্ট হয়ে যায়, এই টাইলসের পুটিং দিয়েই, টাইলসের গ্যাপ দিয়েই পানি প্রবেশ করে। পানি প্রবেশ করে আপনার বিল্ডিং এর ছাদের উপরে এবং টাইলসের নিচে এই পানিটা অবস্থান করে। একটা জিনিস কি জানেন, যে এই পানিটা রোদ্রে বা বাতাসে শুকায় না। রোদ্রে বা বাতাসে যদি না শুকায়, তাহলে এই পানিটা পর্যায়ক্রমে ধীরে ধীরে আপনার বিল্ডিং এর ছাদটা চুষে নেয়। চুষে নিয়ে ছাদে যে রডগুলা আছে, এই রডগুলাকে মরিচা ধরায় এটা ফুলায় ফেলে। আর মরিচা ধরায় যখনই ফুলায় ফেলে, ফুলানোর সাথে সাথে দেখবেন রড যতটুকু ফুলবে ততটুকুই আপনার বিল্ডিং এর রুম ছাদ যেটা থাকে, রুম ছাদের প্লাস্টারটা ঝরে পড়ে। প্লাস্টার ঝরে পড়ে অর্থাৎ বিভিন্ন জায়গায় আপনার রুম ওয়াল, রুম ছাদ ভেজা স্যাঁতসেঁতে থাকে। আপনার রং করলে রং টেকসই হয় না, বিভিন্ন জায়গাতে লাল লাল শ্যাওলা শ্যাওলা ভাব আসে। তো এই ধরনের ভাবগুলা যখন দেখবেন, তখন আপনি নিশ্চিন্তে ধরে নিতে পারবেন যে আপনার বিল্ডিং এর ছাদ দিয়ে পানি চুপ করছে এবং আপনার বিল্ডিং এর ছাদ ড্যামেজ হওয়া শুরু করেছে। তখন আমরা কি করি, যেহেতু আমরা ছাদের উপরে টাইলস করেছি, এটার বিকল্প শরণাপন্ন হই। তো রাজমিস্ত্রি যখন শরণাপন্ন হই, তখন রাজমিস্ত্রি তো ইঞ্জিনিয়ারের মতো বুদ্ধি দিবে না, তাহলে রাজমিস্ত্রি যে সমাধান সেটাই করবে। তখন রাজমিস্ত্রি আপনাদের এটা সমাধানের জন্য কি করবে, ওই টাইলসটা উঠিয়ে নতুন ভাবে আবার টাইলস করে দিবে। টাইলস করে দিলে আপনার টাইলসের পুটিং কিন্তু সর্বোচ্চ 6 মাস প্রথমবার গেল, কিন্তু পরবর্তীতে যে লংজিভিটিটা থাকবে সেটা সর্বোচ্চ 3 মাস। 3 মাস পরের থেকেই দেখবেন আপনার বিল্ডিং এর ছাদ দিয়ে আবার পানি চুপ করা শুরু করেছে, এবং ছাদের অনেক জায়গায় আরো ফাটল বেশি আসছে। কেন আসছে? কারণ হইলো আপনার বিল্ডিং এর ছাদের যদি কোথাও ড্যামেজ থাকে বা কোথাও ছিদ্র থাকে, কোথাও ফাটল থাকে, হেয়ার ক্যাক থাকে, সেই জিনিসগুলা যতক্ষণ পর্যন্ত আপনার বিল্ডিং এর ছাদের মূল ছাদে গ্রাইন্ডিং না করে, ওই আপনার ফাটলগুলা শনাক্ত না করে, রিপেয়ারিং করে তারপরে অন্য কাজ না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার বিল্ডিং এর ছাদের কাজ ওটা সমাধান হবে না।
আর আমাদের যে টেকনোলজিটা আপনি দেখছেন সেটা হলো টোটালি ওজনবিহীন। এটা 100% ওয়াটার প্রুফিং সহ ড্যাম প্রুফিং এবং হিট প্রুফিং সমাধান। তো এটা ওজনবিহীন, ওয়াটার প্রুফিংটা হলো অ্যাক্রিলিক সিমেন্টেশন ওয়াটার প্রুফিং। আমি আপনাদের একটা জিনিস জানাই রাখি, সেটা হলো আমরা যে ছাদের উপরে টাইলস করি, এই টাইলসটা যখন আমরা করতে যাই, এটা অনেক সময় ছাদের কিছু জায়গায় উঁচা নিচা গ্যাপ থাকে। কারণ এটা যখন ইঞ্জিনিয়ার দ্বারা আমরা এটা ধরুন ডিজাইন করি, প্ল্যানিং করি, ইঞ্জিনিয়ার তো ছাদ ঢালাই দেয় না, ঢালাই দেয় রাজমিস্ত্রিরা। তো রাজমিস্ত্রিরা যখন এটা ঢালাই দেয়, ঢালাই করার সময় ওরা যখন ছাদের সবকিছু রড মড গুলো যখন ভীম টিম গুলো ওকে করা হয়ে গেল, ওকে করার সময় ওদের যদি স্লোপিংটা ঠিক রাখতে বলেন, তাহলে স্লোপিংটা যখন ঠিক রাখবে তখন আপনার বিল্ডিং এর ছাদের কাজ করা অনেক ইজি হবে। কেন ইজি হবে? সেটা হলো আপনি এই বিল্ডিং এর ছাদে যদি, যেহেতু স্লোপিংটা ঠিক আছে, স্লোপিংটা ঠিক হয়েছে, পরে স্লোপিং এর আগে কিন্তু এই স্লোপিংটা করার জন্য সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করে নিয়ে স্লোপিংটা করেছে। তো আমি আপনাদের একটা ইনফরমেশন দিই, সেটা হলো যে কাজটি ইতিপূর্বে করা ছিল এবং করার পরেও এই স্লোপিংটার কারণেই উপরে যখন সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই দিছে, সেই ঢালাইটাও আপনার ফেটে গেছে জায়গায় জায়গায় ফেটে যাওয়ার কারণে ওই জায়গাগুলাতে এরা রিপেয়ারিং না করে, জয়েন্ট না করেই উপর দিয়ে কাজ করে দিয়ে চলে যাওয়ার 1 সপ্তাহের মধ্যেই আবার ওই যে ফাটলগুলা ছিল সেই ফাটলগুলা দিয়ে আবার প্রকাশ হয়ে গেছে ফাটলগুলা। এখন বিষয় হলো, আপনি প্রশ্ন করতে পারেন যে যদি ছাদে স্লোপিংটা মেনটেন না হয় তাহলে কি আমাদের এই কেমিক্যাল দ্বারা মেকআপ করা সম্ভব কিনা? আমি আপনাদের সেক্ষেত্রে ইনফরমেশনটা দিয়ে রাখতেছি, সেটা হলো এই, আমরা মিনিমাম 9 লেয়ারে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা 72টা টিম দ্বারা আমরা আমাদের